বলেছিলেন প্রধানমন্ত্রী হয়ে পুরো দেশকে দেখিয়ে দেবেন তিনি, কিন্তু নির্বাচনের চূড়ান্ত ফলাফল যেন তার সব হিসেব নিকাশ ওলটপালট করে দিল। নিজ আসনের 2 কেন্দ্রেই বড় ব্যবধানে পরাজয় বরণ করে চরমোনাই পীর মুফতি সৈয়দ ফয়জুল করিম এখন এক চরম লজ্জাজনক পরিস্থিতির মুখে। নির্বাচনের আগে যখন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে জোট গঠনের আলোচনা চলছিল, তখন তিনি বেশ জোর গলায় দাবি করেছিলেন তাকে অন্তত 144টি আসন দিতে হবে। শুধু তাই নয়, জোট সরকার গঠন করলে তাকেই করতে হবে প্রধানমন্ত্রী। আমরা এই গ্রেডে আছি, 143 আছি। এমন অনড় অবস্থানের কারণে শেষ পর্যন্ত জোট হয়নি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেয়। ফলাফল যা দাঁড়ালো তাকে এক কথায় ভূমিধস পরাজয় বলা যেতে পারে। বরিশাল 5 আসনে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার 1,31,431 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে হাত পাখা প্রতীকে ফয়জুল করিম পেয়েছেন 93,528 ভোট। অন্যদিকে বরিশাল 6 আসনের চিত্রটি ছিল আরও করুণ। সেখানে বিএনপির আব্দুর হোসেন খান 81,088 ভোট পেয়ে জয়ী হন, আর দ্বিতীয় অবস্থানে থাকা দাড়িপাল্লা প্রতীকের মাহমুদুর নবী পান 54,533 ভোট। অথচ প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা ফয়জুল করিম এই আসনে মাত্র 28,823 ভোট পেয়ে তৃতীয় অবস্থানে ছিটকে পড়েছেন। দলের প্রধানের এমন পরাজয় এবং সারা দেশে হাত পাখার প্রার্থীদের কোনো শক্ত প্রতিরোধ গড়তে না পারাটা রাজনৈতিক মহলে এখন বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভোটের দিন সকালে বরিশাল নগরীর রূপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর ফয়জুল করিম আশা প্রকাশ করেছিলেন যে প্রশাসন সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করবে এবং কোনো ইঞ্জিনিয়ারিং হবে না। নির্বাচন কমিশনের মতে এবারের নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অতি উচ্চাকাঙ্ক্ষা এবং জোটের সমীকরণ বুঝতে না পারার কারণেই চরমোনাই পীরের এই ভরাডুবি। যিনি নিজেকে A+ গ্রেডের প্রার্থী হিসেবে দাবি করেছিলেন, ব্যালট যুদ্ধে তার এই পিছিয়ে পড়া যেন এক বড় রাজনৈতিক শিক্ষা হয়ে রইল। প্রিয় দর্শক, চরমোনাই পীরের এই অভাবনীয় পরাজয় নিয়ে আপনার মতামত কি? অতি উচ্চাকাঙ্ক্ষাই কি তার এই পতনের মূল কারণ? আপনার ভাবনা কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।